ইন্সপেকশন আমরা কি দেখব? আগে রেসপিরেটরি মুভমেন্ট, অ্যাবডোমিনো থোরাসিক হলো এই মুভমেন্টটা হচ্ছে। এবার আমি কি করলাম, আমার একটা কোনো লাইট আর্টিকেল, দ্যাট কুড বি আ রিস্ট ওয়াচ, দ্যাট কুড বি আ হ্যান্ডকারচিফ, দ্যাট কুড বি আ লিটল এনিথিং, আই উইল প্লেস দিস টু কাউন্ট দ্য রেসপিরেশন। রেসপিরেশন মানে কি? উই উইল কাউন্ট দ্য আইদার অ্যাসেন্স অফ দ্য রিস্ট ওয়াচ অর দ্য ডিসেন্স। Number of ascents in a minute is the respiratory rate. We should count for 15 seconds and multiply this by 4 and we will get the respiratory rate. তাহলে এই কাউন্ট করছি কতটা উঠছে অথবা কতটা নামছে। ওঠা নামা দুটোকে করলে কিন্তু বাই 2 করে তারপর 4 করতে মানে ইনটু 2। ওঠা এবং নামা করলে 2 করলেই হবে মাল্টিপ্লিকেশন। It is better to go for either ascents or for the descents while counting the respiratory rate. কি দেখছি? abdominal thoracic movement. চেয়ার নেব, চেয়ারে বস, চেয়ার নেব। thoracic মুভমেন্ট হচ্ছে। একটু ঘুরিয়ে নিস বিষয়টা, এদিক ওদিক করে কে আছে না আছে, যত দিকটা তো হবে না। তাহলে আমরা এটা দেখছি, দেখার পরে আমরা কি দেখবো? ইজ দেয়ার এনি ডিসকালারেশন? নো, দেয়ার ইজ নো ডিসকালারেশন, নো পিগমেন্ট, লাইট বিট দেয়ার ইজ লাইট পিগমেন্টেশনস আছে, একটু স্ক্যাটার্ড পিগমেন্টেশনস আছে। দেয়ার ইজ এনি মোলস অর মাস or swelling or ulcerations or scar mark, এর কিচ্ছু নেই। ইন্সপেকশন আমরা কিচ্ছু পাচ্ছি না। এখানে ভিজিবল পালসেশন না, গোটা অ্যাবডোমেনে কোনো ভিজিবল পালসেশন নেই। গো ফর দ্য আম্বেলিকাস, আম্বেলিকাস ইজ ইন হোয়াট বলো। এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে মেজারমেন্ট। আমি আসছি টেপটা নিয়ে, এটা মেজারমেন্ট থাকে, এটা আমার সাধারণ জায়গায় যেখানে স্টেথোস্কোপ নেই কিছু নেই সেটা তো থাকে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ইউর প্র্যাকটিস লাইফ। একটা 5 টাকার মেজারমেন্টের উইল গিভ ইমেন্স ইম্পর্টেন্স। একটা সোয়েলিং এসছে, একটা মাস এসছে, একটা টিউমার এসছে, মাপটা দিয়ে দেবে, দুদিকে ডায়ামিটার দিয়ে দিকে রেখে দেবে প্রেসক্রিপশন করে। পরের বার আসলে মাপলে এই দেখুন এই ছোট হচ্ছে, এই দেখুন এই বড় হচ্ছে, এই চেঞ্জ হচ্ছে। সো এটা অ্যাসেস, একটা খালি চোখে দেখে মনে রাখা সম্ভব না। নাম্বার হিউজ নাম্বার অফ পেশেন্ট, তো আমার এটা কমেছে কি হয়? একটা ছবি তুলে রাখা, ডিসকালারেশন বা আলসারেশন বা ইরাপশনের ক্ষেত্রে, একটা মাসের ক্ষেত্রে মেজারমেন্ট, তার দুটো ছবি পাশাপাশি কম্পারেটিভ স্টাডিগুলো হয়ে যায় বা লেখা যায়। তো মেজারমেন্টের কি অ্যাবডোমিনাল মেজারমেন্ট আছে। অ্যাবডোমিনাল মেজারমেন্ট মানে কি? আমরা জিপিস টানলাম টু আম্বেলিকাস, এই একটা মাপলাম, আমরা 16 সেন্টিমিটার দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে মাপবো সিম্পাইসিস টু, এগেইন ইট ইজ 16 সেন্টিমিটার। বলো এরপরে কি করব? আমরা আম্বেলিকাস টু অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, দিস মেজারমেন্ট শুড বি ডান রাইট অ্যান্ড স্পাইন আম্বেলিকাল লাইন বলা। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 21, তাহলে এদিকে মাপবো, এখানে আমরা পাচ্ছি 21। তাহলে আমরা এই মাপটা দেখে নেবো দুদিকে, রাইট সাইড লেফট সাইড। এই একটা মাপ রয়েছে, আর মাপ রয়েছে কি গার্ডস অফ দ্য অ্যাবডোমেন। গার্ডস অফ দ্য অ্যাবডোমেন নয় নাকি? আমরা নিচ দিয়ে দেখি, এইটা নিয়ে আমরা দেখলাম। আমরা কি করছি? আম্বেলিকাসে দেখছি, আম্বেলিকাসে 28। এবার আমরা কি করবো? বিলো দ্য আম্বেলিকাস দেখছি 28, ওর মোটামুটি 28-এর কাছাকাছি আছে। আর একটু উপরে যদি দেখি তাহলে কি দেখবো? 28, ওর একই রকম প্রায় কাছাকাছি আছে, সামান্য ওই 27, 26 এরকম একটু 19-20 আছে, কারণ এখনো ওবেসিটি, ট্রাঙ্কাল ওবেসিটি বা কিছু সেভাবে ডেভেলপ হয়। এবার কি বিষয়টা আসছে যে আমেরিকাতে যখন এই মাপযোগগুলো করবো, মেজারমেন্টগুলো, তখন মনে রাখবে জিপিস্টার নাম, এটা হচ্ছে জিপিস্টার নাম, তার নাম। এখানে কি রয়েছে? সিম্পাইসিস পিউবিস, সিম্পাইসিস পিউবিস। This one is umbilical, umbilical, umbilical. এবার আমরা কি করছি? মেজারমেন্ট ইন্ডেক্স গুলোকে কি বলছি? এটা A, এটা B, আর কি করছি? অ্যান্টেরিয়র সুপিরিয়র লেগ স্পাইন থেকে দুদিকে টানছি, X আর Y হলো এই জায়গাটা। আর কি মাপলাম আমরা? আর again we have taken another measurement, that is guards above the abdomen, guards around the umbilicus, guards below the abdomen. এই তিনটে মাপ যদি আমরা বলি P, Q, R, then what is the normal condition? In normal condition কি হবে? A is equal to B, X is equal to Y, আর কি হবে? P, Q আর R, এদের যদি রিলেশন দেখি তাহলে কি হবে? আমরা প্রথম ছোটবেলায় কি করি? কোথায় পড়ি? এখানে পড়ি সবচেয়ে কম ওর। এটা যেমন 28 আসছে টেনে টুনে, এটা কি আসছে? 26, 27 আসছে। তাহলে ও কি কোথায় পড়ছে? নিচে বা আমেরিকাতে উপরে। আমেরিকাতে পড়ছে না, আমরা ছোটবেলায় কোথায় পড়তাম? একদম নাভি বরাবর পড়তাম। তাহলে নর্মাল কন্ডিশনে কিউ ইজ দ্য লোয়েস্ট ভ্যালু, নর্মাল করে। ওর এখন কন্ডিশন কি এসছে? ওর এখন কন্ডিশন এসছে হচ্ছে কিউটা হাইয়েস্ট হয়েছে।
হ্যাঁ, এবার এইটা অনেক বেশি বেড়ে যায়। ম্যাক্সিমাম গার্ডস অ্যারাউন্ড আম্বেলিকাস হতে পারে আম্বেলিকাল সোয়েলিং। এবার ওর আম্বেলিকাল সোয়েলিং বলতে ট্রাঙ্কাল ওবেসিটি, যার জন্য হয়েছে ইটস আ নর্মাল অর ক্লোজ টু নর্মাল ফেনোমেনন। কিন্তু অ্যাসাইটিসেও কিন্তু সেম ফাইন্ডিংস আসতে পারে, যে ওর কিউটা বেশি, অর্থাৎ অ্যারাউন্ড আম্বেলিকাস এটাই সবচেয়ে বেশি। এগুলো এক একটা ডিজিজ, এদিকের মাস এদিকের লেন্থ বেশি হয়ে যাবে, মাস অন দ্য লেফট সাইড, টিউব ওভারিয়ান মাস লেফট সাইডের, দেন দ্য ওয়াই উইল বি মোর। এটা এখন আপার অ্যাবডোমিনাল সোয়েলিং, দেন দিস এ উইল বি মোর দ্যান দ্য বি, পেলভিক সোয়েলিং, দেন বি উইল বি মোর দ্যান দ্য এ। তা এরকম ব্যাপারগুলো আসে, বোঝা গেল। এবং গানগুলো এই মেজারমেন্টস নিয়ে, এই মেজারমেন্টস দিয়ে বিজ্ঞান রিড চলে যায়। Various components and various decisions may be taken after getting the exact measurement of this abdominal content. এটা একটা মেজারমেন্টের পার্ট হয়ে গেল, বোঝা গেল, মনে থাকবে। তাহলে এই গেল হচ্ছে অলমোস্ট ইন্সপেকশন। বললে অনেক পড়া, অনেক বেশি, you have to go through more and more explanation. But this is a very short examination of abdomen. While doing this, we have to first measure, and the inspection is complete by this: color, discoloration, pigmentation, others. Power. মুখদিকে করা, এটা আমাদের নর্মাল কোনো। ইট শুড বি ইয়োর হ্যাবিট দ্যাট পেশেন্ট শুড লুক টু দ্য অপোজিট সাইড, ফেস শুড বি রোটেটেড টু দ্য অপোজিট সাইড, knee should be flexed so that we can easily palpate. Now starting from palpate, in abdomen we have some quadrants. Abdominal quadrants গুলো কি কি আছে? Abdominal quadrants কি আছে? এই যদি abdomen হয়, রাইট হেড, তাহলে আমরা কি করি? একটা ট্রান্সপাইলোরিক লাইন টানাই। উই ড্র এ ট্রান্সপাইলোরিক লাইন ফর দ্য পাইলোরাস। বলে এই জায়গাটা ফ্লোটিং ডিস্ক যেখান থেকে স্টার্ট হচ্ছে, সেখান থেকে উই স্টার্টেড দিস লাইন, ড্রয়িং দিস which traverse the pylorus of the stomach. That's why it is known as transpyloric line. Another line has been drawn. This is transiliac line. This is transpyloric line. This is transiliac line. আরো লাইন আছে, আর কি কি লাইন আছে? এখানে লাইন আছে কি? রাইট মিড ক্লাভিকুলার লাইন, লেফট মিড ক্লাভিকুলার লাইন, লেফট মিড ক্লাভিকুলার লাইন, রাইট মিড ক্লাভিকুলার লাইন, মিড ক্লাভিকুলার লাইন। বলে এই জায়গাটা, এই যে আমরা নটা ইয়েতে ভাগ করি, নটা রিজিয়নে ভাগ করি। এটাকে বলা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, এটা এপিগ্যাস্ট্রিয়াম, দিস ওয়ান ইজ লেফট হাইপোকন্ড্রিয়াম, দিস ওয়ান ইজ রাইট লাম্বার, দিস ওয়ান ইজ লেফট লাম্বার, দিস ওয়ান ইজ আম্বেলিকাস, দিস ওয়ান ইজ হাইপোগ্যাস্ট্রিয়াম। হাইপোগ্যাস্ট্রিয়াম চলে কোথায় বসবে? শিবানন্দের পাশে বসবি না? লেফট ইলিয়া। এই হচ্ছে নটা রিজিয়ন। তাহলে রিজিয়ন কটা অ্যাবডোমেনে? রিজিয়ন হচ্ছে 9। লাইন কটা হলো? লাইন কটা হলো? না, লাইন এখানে 4টে আছে, আরো হবে, আরো 3টে আমরা এখানে পেয়েছি। কি কি পেয়েছি? দিস ওয়ান ইজ মিড লাইন, মিড লাইন। এখানে কি পেয়েছি? স্পাইনো আম্বেলিকাল লাইন রাইট সাইডে। এখানে কি পেয়েছি? লেফট সাইডে স্পাইনো আম্বেলিকাল লাইন, পাইনি? এই যে এইটা সবুজ দিয়ে, আর এখানে একটা মিড লাইন পেয়েছি, তাকে দুটো ভাগ করেছি, একটা আম্বেলিকাস টু সিপিস্টানাম আর একটা আম্বেলিকাস টু সিম্পাইসিস পিউবিস। তাহলে কটা লাইন হলো? এখানে 3টে, ওখানে 4টে, মোট কটা? তাহলে 7টা হচ্ছে লাইন। এছাড়া আছে পয়েন্ট। পয়েন্ট দেখায়, কটা পয়েন্ট দেখায়? পয়েন্টস হচ্ছে 2টে করে কমেছে, তাহলে 21 কমিয়ে দিব, 9 7 হয়েছে। তাহলে মনে রাখার জন্য কি করব? 9 রিজিয়ন তো ভুলবো না, সার্জারি কাহিনীতে পড়ে নিয়েছি। তাহলে লাইন থাকতে 2টো কমে গেল, 7 করা। তাহলে পয়েন্ট আরো 2টো কমে গেল, 5টা। 5টা পয়েন্ট কি কি? 5টা পয়েন্ট আছে এবং 7টা লাইন। 7টা লাইন কি কি? 7 লাইনস মানে কি হলো? রাইট মিড ক্লাভিকুলার লাইন, লেফট মিড ক্লাভিকুলার লাইন, রাইট স্পাইনো আম্বেলিকাল লাইন, লেফট স্পাইনো আম্বেলিকাল লাইন, মিড লাইন, তারপরে কি হলো? ট্রান্সপাইলোরিক লাইন, ট্রান্স ইলিয়াক লাইন। হলো 7 লাইনস আর দেয়ার। and now come for the 5 points. 5 points কি কি? 5 points রয়েছে আমার এখানে, রয়েছে একটা ডিওডিনাল পয়েন্ট, রয়েছে গ্যাস্ট্রিক পয়েন্ট, আর রয়েছে মার্ফিস পয়েন্ট। তাহলে কি কি হলো? ডিওডিনাল পয়েন্ট, duodenal point. While examining the point, you have to use the tip of the finger. Gastric point, Murphy's point, or GB point বলা, Murphy's point, right McBurney's point আর left McBurney's point,
থিওরিটিক্যালি আমরা পয়েন্টগুলোকে আগে আইসোলেট করি। এই যে মিড লাইন যেটা রয়েছে আমি ড্র করছি ধর এখান দিয়ে, এই মিড লাইন থেকে মিড লাইন আর ট্রান্সপারেন্ট লাইনের জাংশন, এটা মিড লাইন তো ট্রান্সপারেন্ট জাংশন, এখান থেকে 1 ইঞ্চ ল্যাটারালি রাইট ল্যাটারালি 1 ইঞ্চ ডাউনওয়ার্ড, এই যে পয়েন্টটা এটা হচ্ছে আমার ডিওডিনাল পয়েন্ট। বোঝা গেল? এই যে মানে জাংশন বিটুইন দ্য মিড লাইন এন্ড ট্রান্সপারেন্ট লাইন, এখান থেকে যে ট্রান্সপারেন্ট লাইন এই জাংশন থেকে 1 ইঞ্চ ল্যাটারালি 1 ইঞ্চ ডাউনওয়ার্ড, সেটা হচ্ছে ডিওডিনাল পয়েন্ট। আর এখানে বসে আমি না চেয়ারে বসে এই যে হেলমেট সামনে পেছনে, এটা হয়ে গেল হচ্ছে আমার ডিওডিনাল পয়েন্ট। ঠিক একই রকম উল্টো দিকে যদি এখানে গিয়ে এরকম উঠি, এটা ভেগ এরিয়া, এইটা হচ্ছে গ্যাস্ট্রিক পয়েন্ট। লেফট সাইডে 1 ইঞ্চ ল্যাটারালি এন্ড 1 ইঞ্চ আপওয়ার্ড, বুঝেছে? তাহলে পেটের এই জায়গাটায় গ্যাস্ট্রিক পয়েন্ট, এইটা ডিওডিনাল পয়েন্ট। ম্যাকবার্নিস পয়েন্ট কোনটা? তাহলে আমি গ্যাস্ট্রিক পয়েন্ট পেলাম, আমি ডিওডিনাল পয়েন্ট পেলাম। ম্যাকবার্নিস পয়েন্ট কি হবে? এই যে ট্রান্সপাইলোরিক লাইন তার সঙ্গে রাইট পিচ ক্লাভিকুলার লাইন, এদের যে জাংশন, অর্থাৎ এই যে এখান থেকে আমি যে ক্লাভিকুলটা রয়েছে তার মাঝখান দিয়ে লাইনটা আছে, তার যে জাংশনটা আছে সেখান থেকে 1.5 ইঞ্চ ল্যাটারালি এন্ড ডাউনওয়ার্ড, এই জায়গাটা হচ্ছে আমার ম্যাকবার্নিস পয়েন্ট। তাহলে এখান থেকে আমি 1.5 ইঞ্চ ল্যাটারালি এন্ড ডাউনওয়ার্ড, দিস ইজ দ্য এরিয়া অফ ম্যাকবার্নিস পয়েন্ট। Marpis point, sorry. Marpis point. Marpis. This is the area of Marpis point. Absolutely right. Marpis point. This is the Marpis point. হ্যাঁ, যখন আমরা স্পাইনো আম্বিলিকাল লাইন রাইট সাইড লেফট সাইড ড্র করছি, তখন কি জায়গাটা আছে? এই আম্বিলিকাস থেকে দুদিকে তারপরে মিডিয়াল টু দ্যাট আর ল্যাটারাল ওয়ান, এটা যদি তিনটে ভাগে ভাগ করি 1 2 3 1 2 3, তাহলে মিডিয়াল টু দ্যাট আর ল্যাটারাল ওয়ান থার্ড, medial to third and lateral one third. এখানে যে পয়েন্টটা আছে, this is the Macmanus point on the right and the left. তাহলে spino umbilical লাইনের medial to third আর lateral one third, এই যে umbilicus, এই যে anterosuperior spine, spinal এই যে লাইনটা আমার এখান থেকে medial to third, এটা medial to third হচ্ছে lateral one third, ডবল আছে এখানে যদি ভাবি, তাহলে this is the area of right Macmanus point, and obviously this is the area এখানে যে বলে left Macmanus point. So in this way you have to isolate these 5 points. বোঝা গেল? 5টা পয়েন্ট বোঝা গেল। তাহলে আমরা থিওরি করলাম, এবার আমরা প্র্যাকটিক্যাল করতে হবে। শ্রাবণী, এই হচ্ছে জায়গা। এবার তুই একটু পিছিয়ে শুরু কর, ঠিক আছে? এবার আমরা কি করব? দেন কাম ফর দ্য পয়েন্ট। এইটা কি? এইটা হচ্ছে আমাদের দেখো ফ্লোটিং রিপ এখান থেকে। নাও ড্র দ্য লাইন। দিস ইজ দ্য লাইন, দিস ইজ দ্য তোমার ইমাজিনারি লাইন। ইউ ক্যান ইউজ দ্য অ্যাবডোমিনাল চক আর পেন্সিল এন্ড ইনিশিয়াল লাইন, so that you can easily go for. আর এখান থেকে যদি এটা না অ্যাবডোমিনাল চক দিয়ে পাই, তাহলে এখান থেকে যে মিড লাইন হয়ে গেল, তাহলে দিস ইজ দ্য জাংশন। From these junctions you have to go 1 inch laterally, right laterally 1 inch downward. This is the area of duodenal point. এখানে টেন্ডারনেস মানে হচ্ছে ডিওডিনাল পয়েন্ট টেন্ডার। দিস ইজ আ স্পেসিফিক এরিয়া, কনফার্ম এরিয়া, এটা কোনো ভেগ এরিয়া না, দিস ইজ আ পারফেক্ট এরিয়া for to understand the duodenitis, duodenal ulcers and others where you will get the tenderness. This is a classical indication. Same, on the contrary, same, you can go for left side, 1 inch laterally, 1 inch upward. This is the vague area of gastric point. Vague area কেন বলা হচ্ছে? Because stomach is not a pointed structure, duodenum is a small structure, and the ulceration of duodenum occurs usually তোমার first part of the duodenum, usually, and this is the defined area, where stomach is a huge, large area. So it depends on the ulcerations or inflammations or edema of the stomach wall, so that gastric point may be changed. But in true sense, the common possibility of stomach ulcer is in the lesser cup. So it is very close to that area. That's why it is called তোমার gastric point. আমরা এটাকে একটা সেলফি পিকচার করে দেখে নিতে পারি। কিরকম দেখে নিতে পারি? এই ব্যাপারটা এইরকম থাকে। So this is the lesser curvature and pylorus, this is the area, and this is the duodenal point and gastric point. হয়েছে ট্রান্সপারেন্ট লাইন, মিড লাইন, এটা হচ্ছে ডিওডিনাল পয়েন্ট, এটা গ্যাস্ট্রিক পয়েন্ট। হয়েছে, এটাই তো স্ট্রাকচার, এটাই তো ছবি, এটাই তো এঁকেছিস, এটাই তো দেখেছিস, দ্যাটস ওয়াই ইউ গেট দিস। বলে এই জায়গাটা এবার, কারণ এটা তো মেডিকেল ইঞ্জিনিয়ারিং, এখানে কোনো রকম ইমাজিনেশন নেই। হ্যাঁ, এটা পুরোটাই একটা মেথডিক্যাল, একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। তো দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব? উইল গো ফর দ্য মার্পিস পয়েন্ট। সো দিস ইজ দ্য clavicle. You should draw a line, mid clavicular line. Normally mid clavicular line traverse to the nipple.
এখান দিয়ে চলে আসে, রাইট সাইডে লেফট সাইডে নর্মালি আসে। এবার অন্যদের আসে না, ঠাকুমা দিদিমার তো আসবে না, কারণ ঠাকুমা দিদিমার ব্রেস্টোসিস হয়, ঝুলে যায়, হ্যাঙ্গিং ডাউন, ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্রেস্ট অ্যান্ড নিপলস। সো অন দ্যাট বেসিস ইউ ক্যান নট, সেই ইউনিভার্সিটির গল্পের মতো তোদের কোথায় বলেছে, ওদের পরে বলে দিস বা সময় মতো বলে দেবো। ইউনিভার্সিটি একটা ভালো গল্প আছে, বলে তো দেখ তোরা কেন মিস করবি, 25টা ব্যাচ পেয়েছে তোরা করবি, মনে আছে? হ্যাঁ তোর মনে হ্যাঁ 240 বাসে উঠেছিল, আসছিল ইউনিভার্সিটিতে, বারবার বলছিল ইউনিভার্সিটি। দেখ তো বলে দেবো, ইউনিভার্সিটি বলে দিস, 25 পড়াশোনা বলে দেবো, যা ভিডিওটা এরকম বলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। এবার এইটা মিড ক্লাভিকুলার লাইন, এটা ট্রান্সফারেক লাইন, তাহলে এইটা হচ্ছে জাংশন। তাহলে এই জাংশন থেকে তুমি 1.5 ইঞ্চি ল্যাটারালি নাও, এ ডাউনওয়ার্ড নাও, দিস ইজ দ্য এরিয়া অফ মার্কিস টেন্ডন, মার্কিস পয়েন্ট হলো। তাহলে এইটা হচ্ছে মার্কিস পয়েন্ট। এবার এখানে কি করতে হবে, টেন্ডারনেস তুমি যেমন দেখবে, তার সঙ্গে সঙ্গে ইউ শুড আস্ক দ্য পেশেন্ট টু ব্রেথ ইন, ডিপ ব্রেথ ইন, বিকজ ডিউরিং দ্য ব্রেথিং ইন অর ইন্সপিরেশন, হাইট অফ ইন্সপিরেশন কি হবে, there is, when during inspiration there is inflation of the lung, and as there is inflation of the lung, তাহলে কি হবে, there is descent of the diaphragm, so diaphragm will descend, so the floating viscera, ligaments attached with the diaphragm, ligamenটের মাধ্যমে দিয়ে আমার গল ব্লাডার লাগানো রয়েছে, so that will comes downwards and upwards, নিচের দিকে downwards and forwards, নিচের দিকে একটু উপরে চলে আসবে, so it will, your fingertip will touch the edematous wall of the cholecyst. That is, in case of acute cholecystitis, you will get a থেমে গেল, নিতে পারলো না, তুই ওই সময় আঙুলটাকে ঢোকাচ্ছিস, এইটা হচ্ছে তো মেনো। তাহলে ডিউরিনাল পয়েন্ট হচ্ছে মুখটা হাত করে লম্বা করে শ্বাস নিয়ে কিরকম করবে, এই খেলতে হবে। এবার দিকে আপনি থেমে যাবে, হলো এই যে জায়গাটা, এটার মেকানিজমটা, এটা যে দ্য গল ব্লাডার উইল কাম ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, so that your fingertip will very close to the edematous wall of the cholecyst. That's why in case of acute cholecystitis you will get Marquis point tenderness, and if you get Marquis point tenderness while doing deep palpations and it catches at the height of inspiration, then this sign is known as Marquis sign. তাহলে মার্কিস সাইন একটা আলাদা জিনিস, মার্কিস পয়েন্ট আলাদা। মার্কিস পয়েন্ট যে অ্যানাটমিক্যাল পজিশন, and in the মার্কিস পয়েন্ট যখন আমি এই টেন্ডারনেসটা পাচ্ছি, হ্যাঁ ক্যাচেস অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন, এই শব্দটা বলতেই হবে, পাচ্ছি, in that condition the Marquis sign is positive and surely indicating there is edematous conditions of the cholecyst, either due to acute inflammation or due to some malignant action phenomena. এই হচ্ছে জায়গা, বোঝা গেল? হ্যাঁ সাইন, এই যে টিপলে আর করে উঠলো, এইটা হচ্ছে সাইন, আর এইটা হচ্ছে পয়েন্ট, শুধু দেখানো পয়েন্টটা, এইটা জায়গা, লোকাল লাইন হলো। ঠিক সেরকম স্পাইনো আম্বেলিকাল লাইন, এর 2/3 আর 1/3, এইটা হচ্ছে জায়গা। রাইট ম্যাকবার্নিস, লেফট ম্যাকবার্নিস। রাইট ম্যাকবার্নিসের কমনেস্ট কজ টেন্ডারনেস হয় হচ্ছে তোমার অ্যাপেন্ডিকাল প্যাথোলজি, অর ইন কেস অফ ফিমেল দ্য টিউবাল অ্যান্ড ওভারিয়ান প্যাথোলজি, এটা হতে পারে। লেফট সাইডের ক্ষেত্রে কমনেস্ট কজ হতে পারে আইদার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস অর তোমার হচ্ছে কোলনের নিচের দিকে সিগময়েড কোলন কোলাইটিস, তাদের কারণে হতে পারে আলসারাইটিস, কোলাইটিস দ্য কমনেস্ট কজ, এন্ড নেক্সট ওয়ান ইজ বিং অলসো দ্য অ্যাপেন্ডিসাইটিস। তাহলে প্রশ্ন আসছে কেন অ্যাপেন্ডিসাইটিসের রাইট সাইডে হচ্ছে, এটা হচ্ছে রিভার্স টেন্ডারনেস, হ্যাঁ রকিং সাইড বলে এই জায়গাটা, তো সেটা হতে পারে। তাহলে ডিপ প্যালপেশন আমরা কি করলাম, উই ইউজ আওয়ার টিপ অফ দ্য ফিঙ্গার, লোকালাইজ করলাম পয়েন্টগুলোকে এবং সেখানে টিপ অফ দ্য ফিঙ্গার দিয়ে। ছাড়া বাকি সমস্ত প্যালপেশন শুড বি ডান বাই পাল্প অফ দ্য ফিঙ্গার। একটা রুটিন একটা প্যালপেশন রয়েছে, সেটা কি রয়েছে, যে কোনো একটা কোয়াড্রেন্টস থেকে স্টার্ট করতে হবে, আইদার উই শুড গো ফর ক্লকওয়াইজ অর উই শুড গো ফর অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা আমরা মানে প্যালপেশনস করব, এবং সেখানে করার সময় উই শুড রিমেম্বার that this method should be smooth and gentle. As the patients come with pain and discomfort, you have no right to make your procedure painful. As far as practicable, that should be painless. And obviously, when you start touching the patient elsewhere in the body, you should avoid the area of pain first. You should not touch the area of pain. First you go to the healthy side. তাহলে রাইট সাইডের পেন বললে লেফট সাইড দিয়ে আমি অ্যান্টি ক্লক আসাটাই বেটার, লেফট সাইডের পেন বললে রাইট সাইড দিয়ে আমার ক্লকওয়াইজ আসাটাই বেটার, কোনো ফিক্সিটির জায়গা নেই। প্রথমে যেটা করতে হবে, যখনই বলবে ফার্স্ট ইউ টাচ দ্য নর্মাল হেলদি সাইড, সেখানে তুমি দেখলে টেম্পারেচার,
Then you go for, suppose saying pain in the right iliac region, then you go to the right iliac region. And note the difference between the temperatures in the healthy sides and in the affected side. হলো এই জায়গাটা। তারপরে সুপারফিশিয়ালি চলে আসলে ডিপগুলো তো শেষে করবো, ডিপগুলো আমি আগে দেখালাম, বাট দিস ডিপ প্যালপেশন, পয়েন্টেড প্যালপেশন শুড বি ডান অ্যাট দ্য এন্ড অফ প্যালপেশন। এন্ড প্রসেস, ওটা শুরুতে হবে না, শুধু বলার জন্য লাইন রিজন পয়েন্ট বলার জন্য, সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য দেখানো। বোঝা গেল? এবার সুপারফিশিয়াল প্যালপেশনে একটা তোমার রুগীর এখানে থাকবে, তোমার নিজের রিস্ট, ইউর রিস্ট শুড রেস্ট অন দ্য পেশেন্টস অ্যাবডোমেন, রিস্টটাকে রেস্ট করতে হবে। There will be no flexions or extension in between the interphalangeal joint. Interphalangeal joint, চেয়ার নিয়ে বলতে যা, interphalangeal joint should be fixed. কটা এলইডি? 11টা বাজে, অত করবো না? হ্যাঁ? আবার আরেকদিন দেখাতে হবে? দেখাবো, ওই দিক দিয়ে বাহাতেও দেখাবো। Interphalangeal joint যেটা, that should not be flexed or extended. হলো এই জায়গাটা। যাদের অসুবিধা হচ্ছে তাদের যদি মানে একটু সাইড করে দাঁড়িয়ে দেখতে পারবি, তাহলে দাঁড়িয়ে যাবি, বসিয়ে দেখতে পারবি, কোনো ব্যাপার না। আর না হলেও আমি ওদিকে চলে গিয়ে আবার বাহাত দিয়ে একবার করে দিতে পারবো। I can do in both, in the left hand and right hand, and it gives me immense benefit while going to the interphalangeal joint. আমি আস্তে 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 করে দেখে নিচ্ছি প্রতিটা ইয়ে কিছু আছে কিনা। দিস ইজ সুপারফিশিয়াল প্যালপেশন উইথ লাইট প্রেশার। করে আমি কি করছি, কোথাও তুমি আমাকে কিন্তু এইরকম 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 এরকম দেখবে না, গা টেপে অনেক এরকম করে, এরকম এরকম এরকম। দিস ইজ নট দ্য প্রসিজিওর। এটাকে তোমাকে ফলো করতে হবে। না গো ফর ডিপ প্যালপেশন। ডিপ প্যালপেশন কি করবে, এই করতে পারো, হ্যাঁ এইভাবে করে আরো ভালো করে নিয়ে গিয়ে দেখতে পারো কিছু পাচ্ছ কিনা। কি রে পটি করিস দিকে পরিষ্কার ছোট ছোট গুলির মতো লাগে। এই করে নিলে টয়লেটও তো করে এসেছি, টয়লেট পাচ্ছে পাচ্ছে না, একটু রেজিস্ট্যান্স ফেল হচ্ছে, এই যে সরে গেল চারদিকে, এখানে একটু আছে। তাহলে এই প্যালপেশনটা এইভাবে ডিপ প্যালপেশন, ওবেস পেশেন্ট, তোমার আঙ্গুলের সেই স্ট্রেংথ নেই যে এই জায়গাটা পর্যন্ত দিয়ে ভেতরে ভিসেরাল কন্ডিশন বুঝবে। জাস্ট তুমি এই করো, নিজের হাতটাকে রিএনফোর্স করো। কীভাবে? হাতের উপরে হাত দিয়ে দাও। নাও ডু ইট, ইট উইল গো ইজিলি মোর, ইট উইল গো ইজিলি মোর ইনসাইড, ইজিলি ইনসাইড চলে যাবে। এটা চলে যাবে, এটা একটু লাগলো, এটা এপিগাস্ট্রিকটা বিসিএফটা অল্প কাজ। তো এই হচ্ছে ব্যাপার। এপিগাস্ট্রিক টেন্ডারাইজ, এপিগাস্ট্রাইটিস, হোস্টেল লাইফ, স্টুডেন্ট লাইফ, ইটস ভেরি কমন ফ্র্যাকচার। খুব বেশি লাগলে যদি দেখা যায় গলা মুখ জ্বলছে, পায়খানাটা কালো হচ্ছে, দেন ডু ফর এন্ডোস্কোপি। দেয়ার উইল বি সাম আলসারেশন ইন দ্য স্টমাক অর ইন দ্য এসোফেজিয়াল এরিয়া। এর বাইরে তো কিছু প্রবলেম নেই। তাহলে ডিপ প্যালপেশন বোঝা গেল। এবার আমি তাহলে লেফট সাইডে এদেরকে লেফট সাইড দিয়ে করি। লেফট সাইডে যদি আমাদের মতো বানান, হ্যাঁ স্কেপার ডুনে ট্রাইকোটার, আমরা একটু সহজ হবে। হ্যাঁ মেটা কালো ফেলে দিতে ঠিক, এটা তারপর স্কেপার ডুনে হ্যাঁ ট্রাইকোটার বেশি করে পা ভাজ করো। এবার যেটা আসছে এরপরে স্পেসিফিক প্যালপেশন, liver palpation. While you are palpating liver, you should approach from the umbilicus towards the right hypochondrial region. কি করতে হবে? এই umbilicus region থেকে palpate করতে 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 যাও। এই যেখানে এসে ঠেকবে সেই জায়গাটাকে দিয়ে এই যে কস্টাল মার্জিন আছে সেখান থেকে ডিস্টেন্সটা মাপবে। whether it is 1 finger or 2 finger from the mid clavicular line সেটা মাপবে। হলো এই জায়গাটা। তাহলে লিভার, এবার লিভারের যদি তুমি প্যালপেবল লিভার হয়, প্যালপেবল লিভার অলওয়েজ ডাজ নট ইন্ডিকেট ইট ইজ এনলার্জিং। লিভার প্যালপেবল মে বি ডিউ টু লিভার এনলার্জমেন্ট, মে বি ডিউ টু ডিসেন্ট অফ দ্য লিভার। The liver palpable is not a confirmatory sign for liver enlargement. That could be due to descent of the liver from diaphragmatic palsy to right-sided mediastinal mass increase by means of pleural effusions or by means of pneumothorax. এইগুলো কারণে কি হতে পারে? হেপাটিক ডিসেন্ট। That's why the liver may be palpable. বলে এই জায়গাটা, কিন্তু সেটা তোমাকে এই ভাবে মেজার দিস। অ্যানাদার মেথড ইজ হুকিং মেথড। এই হুকিং মেথডটা পেশেন্টকে বসিয়ে স্টুপিং ফরওয়ার্ড করে হাত দোকানে, whether it is a little bit of palpable or not, সেটাও দেখা বলে এই জায়গাটা। তো এই হচ্ছে দ্য লিভারের একটা হচ্ছে এইভাবে প্যালপেট করে একটা হুকিং বসিয়ে দিলে, বসিয়ে সামনে ঢুকিয়ে দিয়েছ, এইখানে হাত ঢুকিয়ে দিয়েছ, হুকিং হলো। তো এইটা হচ্ছে লিভার প্যালপেশনে দেখার জায়গা। এরপরে কি হচ্ছে স্প্লিন প্যালপেশন। স্প্লিন প্যালপেশনের সময় কি করা হবে?
স্প্লিন প্যালপেশনের সময় উই শুড স্টার্ট ফ্রম দ্য রাইট ইলিয়াক ফসা, একমাত্র সায়াটাস ইনভার্সাস ছাড়া। সায়াটাস ইনভার্সাস হলে এই মেথডটাই চলে যাবে লেফট সাইডে আম্বেলিকাস থেকে লেফট সাইডে লিভারের, আর স্প্লিনের বেলা লেফট ইলিয়াক ফসা থেকে রাইট অটোমেটিক। আদারওয়াইজ দ্য জার্নি শুড স্টার্ট ফ্রম দ্য রাইট ইলিয়াক ফসা, আম্বেলিকাস দেখাও, স্প্লিন দেখাও, স্প্লিন দেখাও, এইভাবে যেতে হবে বলে এই জায়গাটা। তাহলে স্প্লিনারি প্যালপেবিলিটি, স্প্লিন ওয়েদার ইট ইজ প্যালপেবল, ইট ইজ অবভিয়াস স্প্লিনোমেগালি। স্প্লিন প্যালপেবল স্প্লিন অলওয়েজ ইন্ডিকেট স্প্লিনোমেগালি। হ্যাঁ, palpable liver যেরকম does not always indicate that could be descent, even due to descent or diaphragmatic palsy or left side occlusion, left side pneumothorax, spleen will be never ever palpable unless and until it is enlarged in sufficient quantity. এটা যদি না বাড়ে you cannot palpate spleen। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে স্প্লিনিক মাসেল দেখার ক্ষেত্রে। এবার আরেকটা জিনিস করা হয়, যখন লিভার স্প্লিন করি তখন আমরা ব্যালটমেন্ট করি বা বাইম্যানুয়াল। এটা করি কেন? এটা করার জন্য হয় টু এলিসিডেট whether it is kidney swelling or spleen swelling. Kidney swelling usually bimanually palpable, spleen বা লিভার bimanually palpable নয়। দ্বিতীয় জিনিসটি, ইন কেস অফ হেপাটিক অর স্প্লিনিক সোয়েলিং, ফিঙ্গার ক্যান নট বি ইনসাইডেড, এখানে আঙুল ঢুকবে না এনলার্জমেন্ট, কারণ ও আটকে দেবে। কিন্তু ইয়ের ক্ষেত্রে কী হবে, কিডনির ক্ষেত্রে কী হবে, আঙুল আমার এখানে ঢুকে যাবে, এদিকে হলো ঢুকবে, এদিকে হলো, তাহলে কী হবে, তাহলে কিডনির ওপরটা পাচ্ছি, তাহলে কিডনিতে গেট অ্যাবভ দ্য সোয়েলিং পাওয়া যায়। কিডনিতে ফিঙ্গার ইনসাইডেড থ্রু দ্য বনি থোরাসিক কেস either from the right or left hypochondrium, এটা হয় কিডনির ক্ষেত্রে বাইম্যানুয়ালি প্যালপেবল, ব্যালটমেন্ট বলে, এটা হচ্ছে ব্যাপার। আর স্প্লিন আর লিভারের ক্ষেত্রে ঠিক উল্টোগুলো হবে। বোঝা গেল? তাহলে ব্যালটমেন্টটা কীভাবে করতে হয়, এই যে আমি এখানে হাতটা রেখেছি, হ্যাঁ, তোমার লয়নে, লেফট লয়নে, আর এখানে রেখেছি, রেখে একই সময় এই 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 হাতটাকে ঠেলে দিয়েছি, আমি এটা দিয়ে প্যালপেট করছি। তাহলে এদিক থেকে এটা আমি তুলেছি, এদিক দিয়ে এটা চেপেছি, চেপে আমি ধরতে পারছি একটা মাছকে, এদিকে ওরকম, এদিক দিয়ে ঠেলে দিচ্ছি, এই দেখছি, এই দেখছি, বুঝা গেল? আমি ওই সাইড দিকেও দেখি। রেনাল সোয়েলিং আইসোলেটেড পয়েন্টগুলো বোঝা গেল। এরপরে আমরা যেটা করি পারকাশন। দিস পারকাশন শুড বি ডান ফার্স্ট থ্রু দ্য মিড লাইন। আমরা যেমন চেস্টের পারকাশনের সময় বাইল্যাটারাল সিমেট্রিক্যাল মিড ক্লাভিকুলার লাইন, প্যারা স্টার্নাল লাইন, অথবা মিড অ্যাক্সিলারি লাইন, অথবা তোমার হচ্ছে প্যারাভার্টিব্রাল লাইন, অথবা সুপ্রা স্ক্যাপুলার লাইন, অথবা ইনফ্রাস্ক্যাপুলার লাইন, ওইভাবে চেস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। এখানে কিন্তু তা না, এখানে প্রথমে মিড লাইনে কনসিস্টেন্সি বুঝে নেব হলো এই জায়গাটা, এই কনসিস্টেন্সি বুঝে নেবে কোন খবর চলছে এইটা রেখে গরমের আমি কি করব, আমি আমার ফ্যালেন্সের উপরে আমার টিপ অফ দ্য ফিঙ্গার দিয়ে শার্প ব্লো দেবো। এখানে একটু চেঞ্জ হয়েছে, একটু নামিয়ে দিতে হতো। হ্যাঁ, আর একটা হতে পারে এরকম চেঞ্জ হয় যদি ব্লাডার ফুল থাকে, নইলে কি আওয়াজটা পেয়েছি পুরোটাই ফাটা কলসির মতো, মানে এটাকে বলে টিম্প্যানিক সাউন্ড। নর্মালি অ্যাবডোমিনাল সাউন্ড ইজ টিম্প্যানিক। এবার এখানে করার পর আমি কি করব, বাইল্যাটারালি সিমেট্রিক্যালি যাব। চেঞ্জ হয়ে গেল, তার এই চেঞ্জটাকে নিয়ে আর এখানকার চেস্টের এইটা এইটা এই যে এই আওয়াজটা, দুটোর মধ্যে ফারাক আছে। এটা কি হচ্ছে পারকাশনে, এখানে কি হচ্ছে রেজোনেন্স, এটা ডাল, এই ডালটাকে চারদিক দিয়ে যদি আমি ঘিরতে পারি, আমি তো জানি না, নোকটা কেটে আসি, লাগছে পর্যন্ত, নোকটা কেটে আসলে ভালো হবে। তো এটা তো বলেও নি আজকে আপনাদের, সকালে একবার ভাবলাম নোকটা কাটি, কালকে সময় পাইনি। তাহলে এইটা হচ্ছে, যখন আমি এই যে আওয়াজটা, এটাকে বলা হচ্ছে উডি ডালনেস। এই আওয়াজটাকে রেজোনেন্স সাউন্ড এবং টিম্পানিক সাউন্ড থেকে বাদ দিয়ে যদি আমি চক দিয়ে ফুট করে দিলে আমি একটা মাপ পাবো। সেই মাপটাকে আমি মিড ক্লাভিকুলার লাইন বরাবর যে ফুটকুড়িটা পড়বে, সেইটা হচ্ছে লেংথ অফ দ্য লিভার। এই লেংথের উপরে নির্ভর করবে লিভার এনলার্জ হয়েছে কিনা। তাহলে উইদাউট ডুইং ইউএসজি ইভেন ইন বেড সাইড উই ক্যান সে এনলার্জ। তাহলে হেপাটিক এনলার্জমেন্টের কন্ডিশনটা প্যালপেবিলিটি না, হেপাটিক এনলার্জমেন্টের কন্ডিশনসটা হচ্ছে পারকাশনের সময় লেংথটা মেজার করা মিড ক্লাভিকুলার লাইন, যে আমি এখানে এরকম দেখাচ্ছি। চেঞ্জ হলো, এই যে টিম্প্যানিক চলে আসলো, তাহলে দিস ইজ দ্য লেংথ। এই লেংথটাকে যখন মাপবো, এটাই হচ্ছে আমার লিভারের মেজারমেন্ট।
যে কত সেন্টিমিটার হয়েছে বা কত মিলিমিটার হয়েছে তার উপর। এটা কত আছে, এটা 8 সেন্টিমিটার মতো আছে, 8 বা 9 মানে 90 মিলিমিটার। তাহলে এই লিভার কোনোর মতো হেপাটিক এনলার্জমেন্টের গল্পে পৌঁছচ্ছে না। এই হচ্ছে জায়গা। তো এইটা একটা রয়েছে। এরপরে কি করতে হবে, আমরা এই মিড লাইনে পারকাশন করার পর থ্রু দ্য মিড লাইন উই শুড গো ফর রাইট অ্যান্ড লেফট সিমেট্রিক্যালি। এই হচ্ছে এর আওয়াজ। তাহলে কি পুরোটাই টিম্প্যানিক রয়েছে, তাহলে নাথিং অ্যাবনর্মালিটি ইজ দেয়ার। এই সাউন্ডের যখন অল্টারেশনস হবে সেটা কোথায় কত দূর হয়েছে, তার ব্যাপ্তি কি, এক্সটেনশনস কি, সেটাকে যদি আমরা নোট করি, তাহলে ওখানের ওই এরিয়াতে ওই রিজনে যে ভিসেরা থাকে তার কম্পোনেন্টের চেঞ্জ ধরে নিয়ে আমরা এগোই। তার সঙ্গে প্যালপেটরি, তার সঙ্গে ইন্সপেক্টরি, তার সঙ্গে ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এই 4-5 টাকা জুড়লে পরে এই সাজেস্ট সাম ডিজিজ, এবং সেটা অনেক সময় ইট মে কনফার্ম দ্য ডিজিজ, সামটাইমস ইট মে সাজেস্ট সাম ডিজিজ। When it suggests some disease, then we have to do some few confirmative investigations, either in means of serology or in means of sonology. যেটা করবো, then we can confirm the patient is suffering from this and this disease. এইটা গেল হচ্ছে আমার পারকাশনে। বলে এই জায়গাটা এবার আছে অস্কালটেশন। আমারটা কি রয়েছে, অ্যাবডোমেন অস্কালটেশন হচ্ছে পেরিস্টালটিক সাউন্ড। You have to hear whether the abdomen is silent or whether it is peristaltic. Acute peritonitis, abdomen is silent. Intestinal obstructions, almost either massive barbaric mass or rumbling may be there, even maybe sometimes silent. Paralytic ideas হয়েছে যদি obstruction হয়। তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের হিস্ট্রি মানেটা কি, দেয়ার ইজ নো স্টুল, অনেক দিন ধরে স্টুল হয়নি, হ্যাঁ, বমি হচ্ছে না, তাহলে ফুড লজিং হয়ে আছে, পেরিস্টালটিক সাউন্ড কমে যায়, প্যারালাইটিক আইডিয়াসে। কিন্তু বাকি ক্ষেত্রে তো অন্য যদি তোমার ভলভুলাস বা এসব হয় তখন কি হবে, তখন প্রচুর পরিমাণে ফ্ল্যাচুলেন্সি হবে, খাবার দাবার খেয়েছে তো, তারপরে বারবরিক মাস হতে থাকবে, রামলিং রামলিং খুব বেশি, আর কোথাও পেরিস্টালটিক সাইন অ্যাবসেন্ট হয়ে যেতে পারে। তো সেইগুলো দেখতে অ্যাকিউট অ্যাবডোমেন আর সাইলেন্ট অ্যাবডোমেন হয়ে যায়। তো সেটা দেখার জন্য কি করতে হবে, আমাকে বিভিন্ন কোয়াড্রেন্টে স্টেথো বসাতে হবে। তো আমরা একটু স্টেথো বসে পেরিস্টালটিক সাউন্ডটাকে দেখে নিই, চলে এই জায়গাটা আছে কি নেই। এরপরে তো অস্কাল্টো পারকাশন, সেটা কি করে, আইদার হ্যামারের টিপ থাকতে পারে বা একদম কি রিং থাকতে পারে, হোয়াট এভার ইট মে বি অ্যাভেলেবল থ্রু ইয়োর হ্যান্ডস যদি থাকে, তাহলে বা পেনের কাভার যেটা থাকে তার যে ইয়েটা আমরা যেটা এটা লাগাই, যে পেনটা খোলা যায় তার এই এন্ডটা থাকে, সেটা যে কোনো মানে একটু স্মুথ হতে হবে সারফেসটা। তাহলে সেখানে কি করতে হবে, পেশেন্টে আমরা স্টেথোস্কোপ বসাবো হচ্ছে তোমার ওই জাংশন বিটুইন দ্য মিড ক্লাভিকুলার লাইন আর হচ্ছে ট্রান্সপাইরেট লাইন, ওখানে বসিয়ে আমরা কি করব, এর এক্সটেনশন দেবো শব্দে। এখানে দিয়েছি এই যে এক্সটেনশনটা দেখছি একই রকম কনসিস্টেন্সি ওর, আমরা মোটামুটি দেখবো যে কি আছে, দেখা গেল এই পর্যন্ত আছে, বাকি জায়গায় চেঞ্জ, তাহলে এই পয়েন্ট পয়েন্ট দিয়ে যদি ড্র করি উই ক্যান ড্র দ্য স্টমাক। অস্কাল্টো পারকাশন করে স্টমাকের একরকম হবে আর বাকিদের আর এক রকম সাউন্ড চেঞ্জ হবে। তাহলে এই যে টানছি, টানের তো একটা আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটার এই প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, এবং এটা যদি দেখা যায় যে অনেকটা জায়গা জুড়ে হয়ে গেছে, দ্যাট মিনস ইট ইজ ডাইলেটেশন অফ দ্য স্টমাক। হ্যাঁ, স্টমাকের ডাইলেটেশন হয় না, স্টমাকের ডাইলেটেশন কখন হয়, পাইলোরিক অবস্ট্রাকশন যখন হবে তখন অনেক দিনের মেটেরিয়ালস থাকার জন্য স্টমাক হবে, এছাড়া লাস্ট স্টমাক হতে পারে। তাহলে সেইটা বোঝার জন্য এই প্রোটোকলটা ব্যবহার করা, এটাকে বলা হলো অস্কাল্টো পারকাশন। এবং যদি পেরিস্টালটিক সাউন্ড না পাস তখন একটু এরকম নেড়ে দিয়ে তারপর করবি, করে এবার শুরু হয়ে যাবে, একটা স্টিমুলাস করে। এরপরে কী করা, এটাকে খুলে দেওয়া হলো, দিয়ে এরকম করে টানা হলো, এরকম করে টানা হলো, তাহলে অ্যাবডোমিনাল ওয়াল রিফ্লেক্সের কাঁপুনি দেখা যায়। আর যদি এখন থাই এরকম টানি তাহলে কী হবে, থাই এরকম যখন টানছি একদিকে টেস্ট একটু ভেতর দিকে ঢুকে যাবে, আবার এইদিকে টানবো যখন এই দিকেরটা ঢুকে যাবে, এটাকে বলে ক্রিমাস্ট্যানিক রিফ্লেক্স। তাহলে এই ক্রিমাস্ট্যানিক রিফ্লেক্স, এই অ্যাবডোমিনাল রিফ্লেক্স তাহলে এই জায়গায়। তো এইগুলো হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশনের চাবিকাঠি, এগুলো করলেই মোটামুটি হবে।